হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএনপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আবার চলে এলাম একটা ব্লগ নিয়ে, তোমাদের সামনে হাজির হলাম। এটা ঠিক ব্লগ নয়, এটা হচ্ছে প্রেগনেন্সির সময় আমরা সবাই একটা কাট করে থাকি। সেটা কিসের জন্য করে থাকি, কি প্রয়োজন, সেটার কতটা ভ্যালু, সেটা কি করা খুব দরকার, সেটা নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটাই তোমাদের দেখাবো। তো কাটটা কি কাট সেটা আগে তোমাদেরকে দেখাই। তো এই দেখো, এটা হচ্ছে কাটটা। তো এই কাটটা আমরা কেন করি, প্রথমে এই কথাটা বলবো যে এই কাটটা আমরা কেন করি। তো দেখো, এই কাটটা তো দিয়েছে, আর এর ভিতরে দেখো অনেক কাগজ টাগজ রয়েছে। দেখো, এই কাগজগুলো দিয়েছে নানান ধরনের টেস্টের জন্য আর কি। তো আমি টেস্টগুলো করিনি, যেহেতু আমার প্রথমেই বাইরে থেকে হয়ে গেছিলো, তো সেই জন্য আমার টেস্টগুলো করতে হয়নি। তো সেই জন্য কাগজগুলো সব রয়ে গেছে ভেতরে। তো এর সঙ্গে দিয়েছে দেখো এই বইটা। এই বইটা আমাদের প্রেগনেন্সির সময় মানে অনেকটাই দরকার পড়ে, কারণ এই বইটাই অনেক কিছু লেখা থাকে যে একটা প্রেগনেন্সির সময় একটা মায়ের কিভাবে চলা উচিত, কিভাবে খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত, কতক্ষণ বিশ্রাম নেওয়া উচিত, তারপরে খাওয়া দাওয়ার নিয়মটা কীরকম চলা উচিত। তো সব কিছু এই বইটার মধ্যে লেখা আছে। তো এই বইটা পড়লে আমরা অনেক কিছুই শিখতে পারি। তো এই বইটা কার্ডের সঙ্গে দিলে অবশ্যই আমি বলবো একবার অবশ্যই পড়ে দেখতে, তাহলে অনেক কিছু জানতে পারবে প্রেগনেন্সির সম্পর্কে, আর নিজেও অনেকটা সাবধান হতে পারবে, অনেকটা ভালোভাবে চলতে পারবে। তো এই কার্ডটা করার কি দরকার, এই কার্ডটা করার দরকার হচ্ছে, এই কার্ডটা প্রথমত আমরা যখন প্রেগনেন্ট থাকি তখন আমাদের জন্য দরকার হয়। এই কার্ডটা যখন আমরা প্রেগনেন্ট থাকি তখন এই কার্ডটা দেখে আমাদের ইনজেকশনগুলো দেয়। এমনকি প্রত্যেক মাসে মাসে চেক আপে গেলে তখন আমাদের ওজন টোজন সব কিছু মেপে এই কার্ডের মধ্যেই লেখা হয় যে কত মাসে কতটা ওজন বাড়ছে। যদিও আমি চেক আপে যাই না, তার জন্য আমার এই কার্ডটা অতটা প্রয়োজন পড়ে না এখন, কিন্তু এটা আমার ভবিষ্যতে প্রয়োজন আছে, দরকার আছে, সেই জন্যই কার্ডটা করতে হয়েছে। না হলে তো আমি বাইরে চেক আপ করি, তো কার্ডটা না করলেও কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি কার্ডটা করেছি কারণ এই কার্ডটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এই কার্ডটা মানে খুবই দরকারি। তো সেই জন্য আমি কার্ডটা করেছি। তো এই কার্ডটা হচ্ছে গিয়ে এখন তো আমার দরকার, এখন আমাকে ইনজেকশন দেওয়া হবে, ইনজেকশন কবে কবে দেওয়া হচ্ছে সেটা ডেট লেখা হবে, সব হবে। এরপরে যখন আমার ডেলিভারি হয়ে যাবে তখন এই কার্ডটা আমার বেবির হয়ে যাবে, তখন এই কার্ডটা দেখেই আমার বেবির ইনজেকশন, আমার মানে সমস্ত কিছু এই কার্ডটা দেখেই তখন দেওয়া হবে। এই কার্ডটা না থাকলে কিন্তু তখন বেবি কোনো ইনজেকশন পাবে না, কোনো ভ্যাকসিন পাবে না। সরকার থেকে যে ভ্যাকসিনগুলো বেবিদের দেওয়া হয়, বাচ্চাদের দেওয়া হয়, তো সেই ভ্যাকসিনগুলো কিন্তু অবশ্যই এই কার্ড দেখেই দেয়, এই কার্ডেই ডেট লেখা থাকে। এমনকি বেবি 16 বছর বয়স পর্যন্ত এই কার্ডটার তো খুবই দরকার আছে, কারণ এই কার্ডের মধ্যেই বাচ্চার কত বছর বয়সে দিতে হবে ভ্যাকসিন, তো সব কিছু লেখা থাকে। তো চলো তোমাদের একবার আমি খুলে দেখাচ্ছি কার্ডটা। তো এই দেখো, আমাকে এটা দিয়েছিল, এই যে ভেতরে দেখতে পাচ্ছ কাগজটা। তো এই কাগজটার মধ্যে কিন্তু নানান ধরনের টেস্ট আছে, তো সেটা দিয়েছিল, তো সেটা আমি করিনি। আর এছাড়াও দেখো এত কাগজপত্র দিয়েছে। তো চলো দেখাই। তো এইখানে দেখো প্রথমেই দেখো এখানে আমার যে ইনজেকশন দেওয়া হয়েছে তার কিছু ডেট লেখা হয়েছে। মানে আমি এই কার্ডটা করতে গেছিলাম তখন আমার 4 মান্থ চলছিল, তো 4 মান্থে যে ইনজেকশনটা দেওয়া হয়েছিল সেটা লিখে দেওয়া হয়েছে এই কার্ডে। এর পরের মাসেও যেটা দিয়েছি সেটাও লিখে দেওয়া হয়েছে এই কার্ডে। আর তাছাড়া এখানে লেখা রয়েছে যে কোন কোন সিমটমগুলো এই অবস্থায় খারাপ, তো সেইগুলো দেওয়া রয়েছে। এরপরেই লেখা রয়েছে যে এখানে দেখো, এখানে সব লেখা রয়েছে আমার নিজের কি মানে শরীরে কোনো রোগ আছে কি না, তারপরে আমার মেয়ে কীভাবে হয়েছে, তো সেই সব
মানে লেখা আছে, সাইডে যেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য সেটার পাশে রাইট দেওয়া রয়েছে, আর যেটা নয় সেটার পাশে কাটা দেওয়া রয়েছে। তো ওই যে আমি এই ডেটে দেখো, এই ডেটে কাটটা করেছি, এই যে 4/4/2024 আমি কাটটা করেছি, ভালো করে হয়তো দেখতে পাচ্ছ না। তো এটা লেখা রয়েছে। এরপরে এই দেখো, দেখে নাও, তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক কি দেওয়া রয়েছে। মানে এই যে দেওয়া রয়েছে, এই সময় অতিরিক্ত জ্বর ভালো না, চোখের তলায় কালি পড়ে যাওয়া ভালো না, পড়ে যাওয়াটা ঠিক না, হ্যাঁ, তারপরে শোয়া টোয়া ঠিক কীভাবে শোয়া উচিত সব কিছু এখানে দেওয়া রয়েছে। এরপরে দেখো পরপর রয়েছে যে একটা শিশু ঠিক কতটুকু বয়সে কতটুকু কি শেখা উচিত, তো সেই সব ছবি দিয়ে পাশে লেখাও রয়েছে। দেখো যে একটা শিশু জন্মের পরে তার কতটুকু বয়সে সে তার ঠিক কি কি শেখা উচিত, তো সেই সব রয়েছে। দেখো কি কি বাচ্চাকে খাওয়ানো উচিত এইটুকু বয়সে, সমস্ত কিছু এই কার্ডের মধ্যে দেওয়া রয়েছে। তো দেখো এরপরে শেষের দিকে চলে যাচ্ছি। তো শেষে দেখো এইখান থেকে বাচ্চার ভ্যাকসিনগুলো শুরু। তো বাচ্চার জন্মের পরেই যে ভ্যাকসিন নেবে সেই ভ্যাকসিন, বা তারপরে যত ভ্যাকসিন নেবে 5 বছর, তারপরে হচ্ছে 10 বছর, তারপরে হচ্ছে 16 বছর, মানে সমস্ত ভ্যাকসিনের এখানে দেওয়া রয়েছে। তো এই কার্ডটা এর জন্যই প্রয়োজন পুরোটা, মানে শুধু নিজের জন্য নয়, বাচ্চার জন্য এটা খুব প্রয়োজন। মানে নিজের জন্য তো না করলেও হবে, কিন্তু বাচ্চার জন্মানোর আগে এই কার্ডটা অবশ্যই করে করতে হবে, তাহলে কিন্তু মানে সরকার থেকে যে ভ্যাকসিনগুলো যে ফেসিলিটিগুলো পাওয়া যায়, তো এই কার্ডের দ্বারাই সব কিছু পাওয়া যাবে। তো আমি তো বলবো অবশ্যই করে প্রেগনেন্সির সময় এই কার্ডটা করবে, এই কার্ডটা করতে কিন্তু ভুলবে না। মানে যখন তোমার প্রসবের সময় যখন তোমার দরকার হবে, তুমি যখন হসপিটালে ভর্তি হবে, তখন কিন্তু এই কার্ডটা তোমার অবশ্যই করে লাগবে। তো সেই জন্য বলবো যে প্রেগনেন্সির মধ্যে এই কার্ডটা পুরো মানে 9 মাসের আগে, মানে হসপিটালে ভর্তি হওয়ার আগে অবশ্যই কিন্তু এই কার্ডটা করে নেবে। আর যদি চাও যে হসপিটাল থেকে পুরো মানে প্রেগনেন্সির সময় পুরো চিকিৎসাটা নিতে, তাহলে বলবো প্রেগনেন্সি টেস্ট করার পরে পজিটিভ এলেই এই কার্ডটা করে নিতে। তাহলে প্রত্যেক মাসে হসপিটাল থেকে ফ্রি চেক আপ, ফ্রি ভ্যাকসিন ট্যাকসিন সমস্ত কিছু হসপিটাল থেকে পেয়ে যাবে। তো এই কার্ডটা কিন্তু অবশ্যই করে করা দরকার। এই কার্ডটা করতে কখনোই ভুলো না, কার্ডটা অবশ্যই করে করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কার্ডটা কেন করা দরকার, কিসের জন্য করা দরকার। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর অবশ্যই আমাকে আমি এখন যে অবস্থায় আছি, এই অবস্থায় মানে সুস্থভাবে যেন সুস্থ একটা সন্তানের জন্ম দিতে পারি। তো এটাই তোমাদের থেকে আশীর্বাদ চাই, ভালোবাসা চাই। তো আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো চলো টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।